আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একদম বাড়ির থেকে বাইরে চলে আসি, অনেক দূরে, কারণ বাড়ির ভিতরে গরমের মধ্যে থাকা যাইতেছে না, আর রাইয়ানো থাকে না, এই জন্য হচ্ছে আজকে বাইরে চলে আসি। ঠান্ডা বাতাস আছে। প্রতিদিন যে দুপুরের পর কাজ কাম শেষ করে যে জায়গায় বসে থাকি এই জায়গায় চলে আসি আজকে। এই যে কচুরলতি নিয়ে আসি, সকাল সকাল আজকে কচুরলতি রান্না করা হবে। আজকে যে কয়টা রান্না করা হবে সবই কচু, আর লতি রান্না করা হবে মাছ দিয়ে, আবার কচুর বইও রান্না করা হবে মাছ দিয়ে। কচুর বই রান্না করবো মানে আজকে কচুতে সরাসরি। হ্যাঁ, ঠিক আছে। কি কয় রুই মাছ দিয়ে হচ্ছে কচুর লতি রান্না করা হবো, আর ইয়া মাছ কই মাছ দিয়ে কচুর লতি রান্না করা হবে। না কাটাকাটি করো। কাটা বাছা করে নিয়ে এগুলো আবার মা উঠাই নিয়ে আসছে কচুর লতিগুলো। রাইয়ানা তো বসে পড়ছে। বসে আছে, আবার ঠান্ডা পাইলে চুপ করে থাকে, গরম লাগলে কেঁচাল পারে। এই নথি গুলো আমি কুড়ে আনছি, গাছের বাগানের মধ্যে আনছি। ভালো জায়গা, পরিষ্কার জায়গা, তো শুকেন জায়গা, খুবই মজা লাগবে নথি গুলে। কিনা পুরানো লতি মজা লাগে বেশি। হ্যাঁ, এটা কিন্তু কিনা না, শুকনা লতি যেগুলো গাছের বাগানের থেকে আমি কুড়ে আনছি। গাছের বাগান বলতে বাগানে কচু গাছ হয়েছে সেই জায়গা থেকে উঠে আনছে, এটি কিন্তু আবাদ করা না, যে চাষ করছে সেগুলো। হ্যাঁ হ্যাঁ, মানে সে গাছের বাগান লাগাইছে, তো বাগানের মধ্যে কচুর গাছ হয়েছে, ওখান থেকে তুলে আনছি। বাতাস এখন আসতেছে, ঘুরে বসলে কে? মুখ বাতাস লাগে না। ও এদিক বাতাস লাগে। হ্যাঁ, কি করে রাইয়ান, কি হয়েছে? ওই মরিয়মের আর মনির হাত ধরে কইতেছে গেলাম কোনে গেল? স্কুলে? স্কুলে। ওই মাঝখানে দাঁড়ায় থেকে দুজনের হাত ধরছে, কই গেলাম, যাও। ছোট মাছ কাটা যে কথা, কচুরলতি বাছাই একই কথা, কিন্তু স্বাদ বেশি। খাইতে গেলে একটু কষ্ট করাই লাগবে, ভালো জিনিসের এলা কষ্ট করাই লাগে। অনেকক্ষণ থেকে ব্যস্তেছো। সময় লাগে। এগুলা অনেকগুলা মানুষ থাকলে তাড়াতাড়ি হয় না? হ্যাঁ, হয়ে গেছে। মারবো ফারুক, মার। ফাইনালি কষ্ট করে হইলো কচুর লতি বাছা হইলো, সুন্দর হয়েছে। কিন্তু এখন এই যে কচুর বই আবার কেটে নি, আজকে সবই হবো কচু, কচুর ছড়াছড়ি। শিবুরে কচু গাচ্ছে, ওটাই বললাম যে যখন পুরে দেবো তখন আমারটা বেতন তো।
আইয়ের মরিচ পেঁয়াজ কাটে নেই। ওগুলো বাছাবাছি শেষ? হ্যাঁ আজকে কচুর নথি দিয়া কই মাছ দিয়া রান্ধিমু। কই মাছগুলো ভালো করে ধুয়ে নিছি। বাড়ির এই যে কাটা কইগুলো? হ্যাঁ রসুন বাটা দিয়ে দিই, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ফোড়ন বাটা, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া, সর্ষের তেল দিয়ে দিই, শিবে মুড়ে নিয়ে বন্ধারে বানাবো, শিবে ফুটে নেই। কচুর লতি শুক্তি দিয়ে বেশি মজা লাগে, তো প্রতিদিনে তো শুক্তি দিয়ে খাই, আজকে ওর জন্য কই মাছ দিয়ে আনতে দেখি কিরকম লাগে। শুক্তিটার মজা কিরকম, মাছের মজা কিরকম। যতই কও তুমি, এটা শুটকি দিয়েই বেশি মজা। বেশি মজা লাগে। হ্যাঁ ওই চিংড়ি মাছ দিয়েও মজা লাগে, কিন্তু হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ দিয়েও ভালো হয়। ছোট চিংড়িগুলো না? ও তাহলে অনেক অনেক মাছ লাগবে চিংড়ি মাছ। আর মাছ দিয়েও খাওয়া দেখা নাগে, শুক্তি দিয়েও খাওয়া দেখা নাগে, এমনিও খাওয়া দেখা নাগে। প্রতিদিন তো খালি শুক্তি দিয়েই খাই, আজকে হয়তো মাছ দিয়ে খাওয়া দেখেছি, ভালো লাগে। হয়ে গেছে কই মাছ কচুর লতি। কই মাছ দিয়ে আজকে প্রথম কচুরলতি না? এটা ছোট মাছ নাগে। ছোট মাছ শুটকি দিয়ে মেলা খেয়েছি, কই মাছ দিয়ে তো আর খাওয়া হয় নাই।
রুই মাছ দিয়ে কচুর বইতে রান্না করব। মাছটা ভাজে নেই, শুট মরিচের গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা, মাছটা দেখতে তো সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ তেল দিয়ে দিই। তেল দিয়ে দিই।
কচুর মধ্যে খুব জল দেওয়া লাগে, জল টানে খুব, তো শুকে একারে ইয়া যায় খুব। আলুর তরকারি, নাড়ুর তরকারি, মিষ্টি কুমড়ে, কচু এগুলোর মধ্যে জল বেশি দেওয়া লাগে, একদম দমদমায়া যায়। তরকারি বলো করছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিই। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই। হয়ে গেছে তরকারি। এই তরকারি কালারটা আবার অন্যরকম আছে, অনেক সুন্দর হয়েছে। এটা হলো রুই রুই কচু আর কচুরলতি কই মাছ। আজকে আর রান্না এখন তো শেষ করে দিলাম, মানুষ খাওয়াইয়া কবে একটাই হবো। আজকে আগেই খাই, আদান দিতেছে মনে হয় না, দুপুরে আদান দিতেছে। আজকে আমার আসো আজকে তো আমার খিদে লাগছে না, তুমি খাও। কই মাছ আর কচুর লতি না, প্রচুর খিদে লাগছে, খায় নেই আগে। বিসমিল্লাহ। এই 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 ওরে কি হরে? কচুর লতিটা তো অনেক মজা লাগতেছে, সত্যি কথা, খুবই টেস্ট। এই কই মাছটা খাই একটু। তরকারিটা একটু লবণ কম হয়েছে, লবণ আর একটু হলে না তরকারিটা অনেক স্বাদ হইতো। এমনি স্বাদ হয়েছে, বাট লবণ কম। এই বাচ্চাও কচু, কোনটা থেকে কোনটা খাই, দুইটাই কচু। এখন এইটা একটু নিয়ে দেখি, মাছটা পরে নিই, এমনি একটু টেস্ট করে দেখি। এইটার স্বাদ বেশি আছে, ওইটার চাইতে লতির চাইতে এইটা মজা বেশি হয়েছে। কচুর বইটা আমার কি কিন্তু পছন্দ, লতিটাও পছন্দ। আসলে গ্রামে থাকি, এগুলা খাইতে হবে, আমাদের উপায় নেই। আমরা অনেকেই বলবেন ভাই আপনারা কচু মচু খান, লতি মতি খান, হাবি যাবি, কী করবো, খাইতে হবে। গরিব মানুষ, সোনার চামিচ মুখে নিয়ে জন্ম নেয়নি, সবই খাওয়া শিখতে হবে। আলহামদুলিল্লাহ এখন যে তাও খাইতে পারতেছি। একটা সময় খুবই কষ্ট করছি যখন স্টুডেন্ট লাইফ ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ, বাতাসে চলে আসলাম। রাইয়ানও এদিক ভালো থাকে, এই জন্য রাইয়ানকে নিয়ে চলে আসছি। নাজবিনের সাথে আছে। নাজবিন ম্যাগ ধরতেছে নাকি রে? ওই যে ম্যাগ দেখা যায়। মেঘ তো আজকে সে সকাল থেকে
বৃষ্টি হলে তো ভালোই হতো। হ্যাঁ কি এদিকে আসো তুমি, বাবা বাবা। রায়ান খেলা শুরু করে দিচ্ছে সুপের ইয়াত। হ্যাঁ সেই ছোটবেলা আমরা কত খেলছি এরকম সুপের ইয়াতে বলে না। কেমন লাগে? ভালোই লাগে। শ্রাবণ মাস গেল, ভাদ্র মাস গেল, বৃষ্টির খবর নাই। হ্যাঁ আছে? বৃষ্টি দেখা নাই, নাই বৃষ্টির কোন দেখা নাকি প্রচুর বৃষ্টি হইতেছে। এই জন্য মনে হয় পরে জানা মনে ও বাবা আর খেলবো না, আর খেল। দিয়ে দাও আল্লাহ রেস্ট নিক বসে থাকো ওখানে তুই আসো বিকেল হয়ে গেল, মন টন খুবই খারাপ, কারণ বৃষ্টি নাই। মানে বৃষ্টি না থাকলে কিন্তু মানে খুব খারাপ লাগে, কারণ রোয়া ক্ষেত জ্বলে যাইতেছে, পুড়ে যাইতেছে, এমন এক অবস্থা, পানি নেই। তো সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। যারা সাবস্ক্রাইব করেন করে দিন, আর যারা করেছেন ধন্যবাদ। একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় আমাদের এদিকে। দেখেন একদম ক্ষেত খামার শুকিয়ে গেছে, পানি নেই। ওই যে পাট কাটতেছে ওইখানে আবার।